স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 4 নম্বর অঙ্ক নিয়ে, যেখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে চলো দেখি অঙ্কগুলো কিভাবে খুব সহজেই সমাধান করা যায়, তোমাদের তা দেখিয়ে দিচ্ছি। আজকের 4 নম্বর অঙ্কের কোন নম্বরে যে আমাদের সংখ্যাটি রয়েছে তা হচ্ছে 972। এই 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা আমাদের বের করতে বলা হয়েছে। হ্যাঁ, এই সংখ্যাটিকে আমি প্রথমত কি করেছি, লসাগু করেছি। লসাগু করার ফলে 972-এর আমরা বেশ কয়েকটি উৎপাদক পেয়েছি। এই উৎপাদকগুলোকে সহজে বোঝার জন্য আমি জোড়াকারে প্রকাশ করেছি, যাতে আমরা কি করতে পারি, কোন সংখ্যাটি জোড়াবিহীন সেই সংখ্যাটি আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, এখানে আমরা যে উৎপাদক পেয়েছি তা হচ্ছে 2 পেয়েছি আমরা 2টা, 3 পেয়েছি আবারও 2টা, 3 পেয়েছি আবারও 2টা, পরে আরেকটা সিঙ্গেল 3 পেয়েছি। অর্থাৎ 2কে জোড়ায় আবদ্ধ করেছি, তারপর 3টা 2কে জোড়ায় আবদ্ধ করেছি, তারপরে 2টা 3কে জোড়ায় আবদ্ধ করছি, পরিশেষে আমাদের কি রয়েছে, একটা সিঙ্গেল বা জোড়াবিহীন রয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 3 জোড়াবিহীন। 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 3। এভাবে অঙ্কটি করলে খুব সহজেই সমাধান করা যাবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি এই 4 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, এখানে 4 নম্বর অঙ্কের খ নম্বরে যে অঙ্কটি রয়েছে তার সংখ্যাটি হচ্ছে 4056। হ্যাঁ, এই 4056কে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করতে বলা হয়েছে। এই অঙ্কটিকে লসাগু করার ফলে আমরা বেশ কয়েকটি উৎপাদক পেয়েছি। এই উৎপাদকগুলোকে আমরা আবার জোড়ায় প্রকাশ করেছি। হ্যাঁ, এখানে যেহেতু 2 আছে 3টা, সেজন্য আমি কি করেছি, প্রথমত একটা জোড়ায় আকারে প্রকাশ করেছি, তারপরে আবার কি করেছি, এই 2 এর জোড়া নেই তাই জন্য আমি কি করিনি, জোড়ায় আবদ্ধ করিনি। 3 রয়েছে আমাদের সিঙ্গেল একটি, সেজন্য জোড়ায় আকার প্রকাশ করিনি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 13 আছে আমাদের এখানে 2টা, সুতরাং 13কে আমি কি করেছি, বোঝার সুবিধার্থে জোড়ায় আকারে প্রকাশ করেছি। এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 2 গুণন 3 জোড়াবিহীন, এই যে আমি যে আলাদা রেখেছি এটাই। আর 2 গুণন 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 2 গুণন 3 বা 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 6। আশা করি অঙ্কটি তোমরা কি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি এই 4 নম্বর অঙ্কের সর্বশেষ ছোট গ একটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো অঙ্কটি কত সহজ এবং কিভাবে খুব সহজেই সমাধান করা যায়। হ্যাঁ, আমাদের 4 নম্বর অঙ্কের যে ছোট গ নাম্বার অঙ্কটি রয়েছে, এখানে সংখ্যাটি হচ্ছে 21952। এই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা বের করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইতিমধ্যেই লসাগু করে রেখেছি। এই লসাগু করার ফলে আমি বেশ কয়েকটি উৎপাদক পেয়েছি। হ্যাঁ, আমি টোটাল এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টা উৎপাদক পেয়েছি। এর মধ্যে 2 পেয়েছি 6টি। তোমাদের বোঝার সুবিধার্থে প্রতিটি 2কে জোড়া আকারে প্রকাশ করেছি এবং প্রতিটা 7কে জোড়া আকারে প্রকাশ করেছি। কিন্তু জোড়া আকারে প্রকাশ করতে গিয়ে দেখতে পেলাম এই 7 কি জোড়াবিহীন, অর্থাৎ এই 7 কি রয়েছে, একটি রয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 7 জোড়াবিহীন। 7 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 7। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা সবগুলো অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ তোমাদের সকলকে।